অফিস থেকে বাসায় আসতেই রাত 10টা বেজে গেছে। দরজার কলিং বেল বাজাতেই বউ এসে দরজা খুলে দিল। আমার স্ত্রী মেঘা। পারিবারিকভাবে বিয়েটা হয়। মেঘা অনেক লক্ষ্মী একটা মেয়ে, অনেক কেয়ার করে আমার, আর অনেকটা বেশি ভালোবাসে। এত লেট হলো যে আজ? বাইরে একটু কাজ পড়েছিল, এজন্য। তুমি জানো না আমি বেশি সময় ক্ষুধা সহ্য করে থাকতে পারি না। দেখছো আমার রাত হচ্ছে, তুমি খেয়ে নিলেই তো পারতে। তোমায় ছেড়ে বুঝি রাতে কখনো খেয়েছি আমি? তাই তো। ওকে, তুমি খাবার রেডি করো, আমি ফ্রেশ হয়ে আসছি। ওর গালে হাত দিয়ে কথাগুলো বললাম, বলেই বাথরুমে ঢুকলাম। ফ্রেশ হয়ে এসে দেখি মেঘা খাবার রেডি করে বসে আছে। আমারও খুব ক্ষুধা লাগছে, তাই তাড়াহুড়ো করে গিয়ে বসলাম খাবার টেবিলে। তারপর ওকে বললাম, আচ্ছা, তুমি নামাজ পড়েছিলে আজ? কিন্তু মেঘা আমার কথার কোনো জবাব না দিয়ে চুপচাপ করে থাকলো। তার মানে ও আজ নামাজ পড়েনি। কি হলো, কিছু বলছো না কেন? না মানে, আজ হয়নি, কাল পড়বো, প্লিজ। কতদিন থেকে তো কাল কাল করছো, তোমার কালটা কবে হবে শুনি? ওর কথা শুনে মনটাই খারাপ হয়ে গেল। কতদিন থেকে বলছি নামাজ পড়তে, কিন্তু ও শুনছেই না, শুধু ফাঁকি মারছে। এবার ওকে একটা শাস্তি দিতে হবে। তাই ওর সাথে আর কথা না বলে খেতে শুরু করলাম। হ্যাঁ, এটা কোনো খাবার হলো? কি হয়েছে? মেঘ অভাব দৃষ্টিতে তাকিয়ে রয়েছে আমার দিকে। এটা কোনো রান্না হলো? সি, এত জঘন্য রান্না হয়? কি বলছো? আমি তো ভালো করেই রান্না করলাম তোমার জন্য। ভালো না? রান্নার সময় মন কোথায় থাকে তোমার? আমি তো মন দিয়েই রান্না করেছি। পুরোই কাঁদো কাঁদো কণ্ঠে ও কথাটা বলল। অনেক ক্ষুধা লাগছিল, ভাবছিলাম আজ একটু পেট ভরে খাবো, কিন্তু এই জঘন্য রান্না কি খাওয়া যায়? সি। মেঘা একদম চুপ করে আছে, কিছুই বলছে না, চোখ দুটো টল টল করছে। জানি না কখন ভাসিয়ে দেবে। যার হাতের রান্না এমন জঘন্য, তার সাথে সারা জীবন কাটাবো কিভাবে? বলে আমি টেবিল থেকে উঠে বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। একটু পর মেঘ এসে আমার পাশে বসলো, ফুপে ফুপে কাঁদছে। খারাপ লাগছে, কিন্তু করার কিছু নেই। শোনো, কি হয়েছে, চিৎকার করছো কেন? আমি অন্য কোনো কিছু রান্না করে এনে দেই, খাবে বলো? অন্য কিছু রান্না করলে কি হবে? সেই তো জঘন্য হবে। রাত্রেই তো জানো না তুমি। আচ্ছা, তোমার কি হয়েছে বলো তো? অফিসে কিছু হয়েছে? অফিসে আবার কি হবে? তুমি তো কখনো এমন করো না। এত কথা বলতে পারবো না। চুপচাপ শুয়ে পড়ো, আর সকালে উঠে বাবার বাড়ি চলে যাবে। তোর হাতের রান্নার থেকে নিজে রান্না করে খাওয়া অনেক ভালো। মেঘ আর একটা কথাও বলল না, আমার পাশে শুয়ে পড়ল। কি হলো, এখানে শুলে কেন? তো কোথায় শোবো? পাশের রুমে যাও, তোমার সাথে ঘুমাতে ইচ্ছা করছে না আমার। বলতেই উঠে পাশের রুমে চলে গেল। পাগলি একটা, কথা বলতেও শেখেনি, একটু প্রতিবাদও করতে জানে না। যা বলছি সব মেনে নিচ্ছে। পাশের রুম থেকে কান্নার আওয়াজ ভেসে আসছে। নিশ্চয়ই পাগলিটা শুয়ে শুয়ে কাঁদছে। ওর কান্না আমার একদম ভালো লাগছে না। আর এদিকে তো ক্ষুধায় পেটে ইঁদুর লাফাচ্ছে। আর মেঘ কিন্তু সত্যি ক্ষুধা সহ্য করতে পারে না। নিশ্চয়ই ওর অনেক কষ্ট হচ্ছে। তাই আর কিছু না ভেবে ওর কাছে গেলাম। ওর পাশে গিয়ে ওর মাথায় হাত দিয়ে ওকে ডাকলাম, মেঘ। ডাকতেও আমার দিকে ঘুরে তাকালো। এ সময় চোখ ফুলিয়ে ফেলেছে কাঁদতে কাঁদতে। তো তোকে জিজ্ঞেস করলাম, খুব কষ্ট হচ্ছে? বিয়ের পর থেকে তো তোমায় ছেড়ে কখনো ঘুমাইনি। কষ্ট তো হবেই। আর এখন সারা জীবন তো আমায় এই কষ্ট সইতে হবে। সারা জীবন সইতে হবে কেন? তুমি না বললা আমায় চলে যেতে? বলতেই চোখ থেকে পানি ঝরতে শুরু করলো। হুম, বলছি, কারণ তোমায় ছেড়ে থাকার অভ্যাস যে আমাকেও করতে হবে। তোমায় করতে হবে কেন? আমি তো তোমায় ছেড়েই যেতে চাইনি। এ জগতে না হয় তোমায় পাবো, কিন্তু পর জগতে, মৃত্যুর পর কি হবে? কেন, মৃত্যুর পরও আমরা একসঙ্গে থাকবো। তুমি চাইলে আল্লাহ শুনবে কেন? আমি তো তোমায় খুব খুব ভালোবাসি, আল্লাহ নিশ্চয়ই মৃত্যুর পরও আমাদেরকে একসঙ্গে রাখবেন। হুম, তার জন্য যে কিছু কাজ করতে হয়, তা কি তুমি করো? কিন্তু আমার কথার পর মেঘ কিছু বলল না। তবে আমি আবারও বললাম, কতদিন থেকে তোমায় নামাজ পড়ার কথা বলছি, শোনো তুমি। আচ্ছা, একদিন আমায় ছেড়ে ঘুমাতে পারো না, মৃত্যুর পর কেমনে থাকবে? আর আমিও বা কেমনে থাকবো তোমায় ছেড়ে? তাই এটাই ভালো হবে,
তুমি বাবার বাড়ি চলে যাও, তাহলে আমাদের অভ্যাস হবে একা একা থাকার। ও আচ্ছা, এই কথা। পাগলিটা এবার ধরে ফেলেছে। কি? এজন্য তুমি এতক্ষণ এসব করলা? তো কি করব? তুমি তো আর আমার কথা শোনোই না। শয়তান ছেলে, একটু ভালো করে বুঝিয়ে বললে কি হতো? কত কষ্ট হয়েছে আমার জানো? কত বুঝিয়েছি, শোনোনি তো তুমি। আচ্ছা, ফজর থেকে আমরা একসঙ্গে নামাজ পড়ব আর আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন মৃত্যুর পরও আমাদেরকে একসঙ্গে রাখেন। আমার জড়িয়ে ধরে পাগলিটা কথাগুলো বললো। ঠিক আছে, এবার চলো, খেতে দেবা, প্রচুর ক্ষুধা লাগছে, আর সইতে পারতেছি না। কেন? আমার রান্না না জঘন্য? তুমি মুখেই দিতে পারো না? হুম ওসব তো এমনি বলছে। আমার বউয়ের হাতের রান্না সব থেকে সেরা রান্না বলে আমার মিষ্টি বউটাকে কোলে করে নিয়ে খাবার টেবিলে গেলাম। এরপর খাওয়া শেষ করে ঘুমিয়ে পড়লাম। হঠাৎ করে ঘুম থেকে লাফিয়ে উঠলাম। ভাগলিটা কানের মধ্যে সুরসুরি দিচ্ছে। তাড়াতাড়ি উঠে অজু করে নেন, নামাজের সময় হয়েছে। আমি আর কি বলবো, আলহামদুলিল্লাহ বলে উজু করতে গেলাম। আমি শুধু এ জীবনে নয়, মৃত্যুর পরেও আমার স্ত্রীকে আমার পাশে চাই। গল্পটা কেমন হলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ। তাড়াতাড়ি উঠে অজু করে নেন, নামাজের সময় হয়েছে। আমি আর কি বলবো, আলহামদুলিল্লাহ বলে উজু করতে গেলাম। আমি শুধু এ জীবনে নয়, মৃত্যুর পরেও আমার স্ত্রীকে আমার পাশে চাই। গল্পটা কেমন হলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ।